পীর সাহেবের মুরিদ হয়ে গেলে আর কিছু নামাজও পড়া লাগবে না, আমি বেহেশতে চলে যাব। কেউ বলতেছে গাঁজা খেলে আল্লাহকে পাওয়া যায়, নাউজুবিল্লাহ। কেউ বলতেছে যে বাউল গানের মধ্যে আল্লাহ আছেন। বিভিন্ন এগুলি সব উদ্ভট, সব বানোয়াট। ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহকে পাওয়ার একটি রাস্তা হচ্ছে আল্লাহর নবীর ইত্তেবা করা, সুন্নতকে মেনে চলা। এক্ষেত্রে আমরা যেন আপোষহীন থাকতে পারি। আমাদের জীবনের এই সফর অত্যন্ত সংক্ষিপ্ত। এই সফর শেষ হলে পরে আমরা মারা যাব, আমাদের মৃত্যু হবে, কিন্তু আমরা মরে গিয়েও বেঁচে যাব। যারা দুনিয়াতে মৃত ছিল, মৌতু কাবলা আন তামুতু, তোমরা জীবিত থাকতে যদি মরতে পারো তাহলে মরে গিয়ে তোমরা বাঁচতে পারো। এই মানুষের মৌত হয় না, তারা স্থান পরিবর্তন করে। মৃত্যুর সংজ্ঞা নিয়ে বিজ্ঞান অনেক চেষ্টা করেছে, ডক্টররা অনেক চেষ্টা করেছে, মৃত্যুর সংজ্ঞা সঠিক দিতে পারেন। মৃত্যুর সংজ্ঞা কেউ বলেছেন যে হৃদক্রিয়া বন্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়, শ্বাসক্রিয়া বন্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়, হার্টবিট বন্ধ হয়ে গেলে মৃত্যু হয়ে যায়। এগুলো একটি সঠিক। মৃত্যু হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মায়ের গর্ভে 4 মাস বয়সে একটি নিয়ামত দেওয়া হয়েছিল, রূহ। এই রূহকে যখন আল্লাহ কবজ করে নেন তখন মানুষের শরীর ডেথ হয়ে যায়, মারা যায়। সুতরাং এই মারাটা মুমিনের জন্য মৃত্যুবরণ নয়, তাকে স্থানান্তরিত করা হবে সে আলমে বর্গকে পাড়ি দিবে। সেখানে লা মাহদুদ জগৎ তার জন্য অপেক্ষা করতেছে। যদি সে ভালো হয়ে যায়, তার জানাজা করার মতো, দফন করার মতো কোনো লোকও খুঁজে পাওয়া যায় না, তাকে কাদামাটির মধ্যে রাখতে দেরি হবে, তার কবর জান্নাতের বাগান বলতে দেরি হবে। আর যদি আপনি পুষ্পস্তবক অর্পণ সহ কালো কাপড় দিয়ে মুড়ে নীরবতা পালন করে মাইক বাজিয়ে লম্বা চূড়া বক্তব্য দিয়ে তাকে কবরে রাখেন, আর যদি দয়াময়ের দয়া তার উপরে না হয়, রাখতে দেরি হবে, তার সেই মার্বেলের কবর জাহান্নামের গাড়া হতে দেরি হবে। এটি আমাদের বিশ্বাস রাখতে হবে। আপনারা লেখাপড়া করতেছেন, লেখাপড়ার পাশাপাশি মরালিটি, যেটি প্রিন্সিপাল সাহেব উল্লেখ করেছেন, যে মানবতা দিচ্ছে, এই মরালিটির অভাব কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি। আর মুসলমানদের দুর্দিন, আমি অনেক জায়গায় বলেছি যে বাংলাদেশ পৃথিবীর হালালের ক্ষেত্রে সবচেয়ে অনিরাপদ দেশ, যেখানে বাজারে বিদেশি প্রোডাক্টগুলো বাচ্চারা দেখে কিনে না, মনে করে বাংলাদেশের মার্কেটে সবই হালাল। অথচ সুইজারল্যান্ড থেকে যে বিস্কিটটা প্রোডাক্ট হয়ে এসেছে সেখানে গায়ে লেখা আছে যেটি হারাম। ইংল্যান্ড আমেরিকার বাচ্চারা এটা খাবে না, তাদের কুড আছে, তাদের নির্ধারিত শখ আছে, এটার ভিতরে বাইরে কোনো খাবার দিলে তারা খাবে, প্রাইমারি ছাত্র খাবে, তারা হালাল খাদ্য খাচ্ছে। আমাদের দেশের জুস, ক্যান্ডি, বিদেশের বাইরের যে কোয়ালিটি সম্পন্ন যেগুলো আমরা দেখি অধিকাংশ হারাম। জেলাটিন, শুকরের চর্বি মিশ্রিত, সুদ ঘুষের টাকা যে বাবা খাওয়াচ্ছেন সেটাও হারাম। আরেকটি বিষয় হচ্ছে আল্লাহ বলতেছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, কুরআন সকলের জন্য নয়,